আমরা যখন প্রশাসন এবং যে জায়গায় যাই যখন ন্যায্য বিচার পাই না তখন আমরা সততা এবং যারা হচ্ছে সমাজ সেবক তাদের কাছে বিচারের জন্য যাই। যেমন আমাদের এনসিবির হচ্ছে মুন ভাই, এখানে আমরা সততা এবং সামাজিক সাহায্যের জন্য গিয়েছি। আজকে এই অসহায় গরিব মানুষ যার হচ্ছে সততা এবং ন্যায্য বিচারের জন্য গিয়েছে, সেখানে মুন ভাই তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আজকে সেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিফলনকে আজকে আপনারা এই দিচ্ছেন আমাদেরকে। তাহলে আমরা সাধারণ জনগণ কার কাছে যাব, কার কাছে ন্যায্য বিচার সত্যতা পাবো? আপনারা সত্য যাচাই করেন এবং আমি চাই যে এগুলো গুজব ছড়ানো বন্ধ করেন। দলীয় ক্ষমতা দলীয়ভাবে এগুলো ফাঁসানো হচ্ছে তাদেরকে, এবং মুন ভাইয়ের সাথে যারা জড়িত যাদেরকে হচ্ছে আজকে মামলা দিয়ে জেল খাটানো হচ্ছে তারা হচ্ছে নির্দোষ এবং নির্দোষ। আমি চাই এর সুষ্ঠু এবং সুন্দর বিচার চাই। সত্যতা যাচাই করুন, গুজব ছড়ানো বন্ধ করুন, দলীয় ক্ষমতা কমান। ঠিক আছে, এখানে দলীয় ক্ষমতা প্রশাসনের সাথে মিলামিশা করে এগুলো হচ্ছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ফাঁসানো হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা সাধারণ জনগণ কোথায় যাব, কোথায় ন্যায্য বিচার পাবো? আজকে মুন ভাই সত্যতা এবং সামাজিক হচ্ছে বিচারের জন্য আমরা তাদের কাছে হেল্পের জন্য গিয়েছি। আজকে এই আন্টি আজকে এই হচ্ছে গরিব অসহায় মানুষগুলো দালালিভাবে তাদের টাকা খেয়েছে, তাদের জায়গা দখল করে রেখেছে। এটার জন্য ভুয়া দলিল তাদের কাছ থেকে টাকা নিয়ে দিয়েছে। আজকে এই ভুয়া দলিলের জন্য যখন মুন ভাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তখন কেন এগুলা হচ্ছে মিথ্যা, গুজব, চাঁদাবাজি, অপহরণ কি আপনারা জানেন? অপহরণ কাকে বলে? হ্যাঁ, পাবলিক প্লেসে অপহরণ হয়। পাবলিক প্লেস, হ্যাঁ, আমাদের সরকারি জায়গা, দিনাজপুর বড় মাঠ প্রশাসন সরকারি জায়গা, সেখান থেকে কখনো অপহরণ করা সম্ভব না। গুম এগুলো হচ্ছে কখনোই এভাবে সম্ভব না। সরকারি পাবলিক প্লেসে গুম হয় না। আসলে এই যে আকলিমা বেগম, তার যে এই যে আব্দুস সামাদ হতে জমি বিষয়ক যে জালিয়াতি কাগজপাতি তৈরি করা দেয়া নিয়ে যে হেনস্থার শিকার, সে দীর্ঘ 1 বছর ধরে সেই জায়গায় বসবাস করার পরেও সেই হেনস্থার শিকার। এই আব্দুস সামাদ তাদের একটি চক্র আছে যারা এই জমির কাগজপাতি জালিয়াতি করে গ্রামের অজ্ঞ নিরক্ষর লোকদের কাছ থেকে টাকা অর্জন করে। তাদের কাজই এই। তারা এর আগেও জমির কাগজ ট্যাম্পারিং করতে গিয়ে জেল হাজতে গিয়েছে। আপনারা একটু যাচাই বাছাই করবেন। এই জমির কাগজ হেনস্থার শিকার হতে গিয়ে আকলিমা বেগম, তার যে নাতি জামাই এনসিপির যুব শক্তির মুখ্য সংগঠক প্রেম, তাকে বিষয়টা যখন অবগত করে, সে তাদের কেন্দ্রীয় সংগঠক কেন্দ্রীয় সংগঠক আরিফ মুনকে বিষয়টি অবগত করে। তখন তারা বিষয়টি তাকে আকলিমা বেগমকে সাহায্য করতে আসে। এই যে হেনস্থার শিকার, মিথ্যা মামলার শিকার, তারা কিন্তু তাদের কি অপরাধ? তারা তো তাদের আকলিমা বেগমকে সাহায্য করতে আসছে। সেই সাহায্য করতে আসে এই যে রাজনৈতিক দলের প্রভাবে মব সৃষ্টি করে মিথ্যা মামলার শিকার। এর থেকে আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই, সত্যতা যাচাইয়ের দাবি জানাই। আপনাদের কাছে আকুল আবেদন, আমাদের ভাইদেরকে আপনারা অতি শীঘ্রই নিঃশর্ত মুক্তি দিয়ে আমাদের দাবি পূরণ করবেন, এটা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট। আমাদের 5 জন ছেলের মুক্তি চাই। আরিফ হাসান মুন এরা কোনো অন্যায় করেনি। এরা যদি অন্যায় করতো তাহলে সামাদকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় খাওয়াইতো না। রেস্টুরেন্টে হাজার লোক থাকে, ওদের সামনে কেন উনি বললো না যে আমাকে এনারা অপহরণ করছে? তাইলে তো উনি বাসে যাইতো। এখানে যদি অপহরণ করতো তাহলে উনি চিল্লাই বলতো এখানে যে আমাকে এখানে অপহরণ করতে আসছে। আর অপহরণ যদি করে থাকবে তাহলে অপহরণকারীর মোবাইল থেকে কাউকে ফোন করে ওনার ছেলেকে যে মোবাইল করছে অপহরণকারী, তাহলে অপহরণ যদি করতো মুন, তাহলে মুন কি মুনের মোবাইল থেকে মোবাইল করতো? আপনারাই বলেন। আমি প্রশাসনের কাছে এটাই শুধু জানতে চাই, আপনাদের কাছে দাবি, হ্যাঁ আপনাদের কাছে আমরা এটাই দাবি যে অপহরণ করলে ওনাকে রেস্টুরেন্টে বসে খাওয়াইতো না। আর ওনাকে যদি বলতেছে যে এত লোকজন মাইদের করছে, ওনার মাইদের কোনো কোথায় কোনো চিহ্ন নাই, কোথাও আঘাত নাই, আর উনি সুস্থভাবে সবলভাবে কথা বলতেছে। একজন যদি একটা করে থাপ্পড় মারতো তাহলে ওনার কি দেহটা থাকতো? আপনারাই বলেন। 25 জন যদি 20 জন যদি মারে, ওনাকে একটা করে থাপ্পড় মারে, তাহলে তো উনি মনে করেন যে কাজ হয়ে যেত। তাহলে এই যে এইভাবে এদেরকে যে ফাঁসানো হচ্ছে, কেন ফাঁসানো হচ্ছে? আরিফ মুন তো সবার কাছেই একটু কোনো কথা শুনে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়। শিবির কাছে আইসি, ওরা একটু আমাকে সাহায্য করতে চাইছে। মনি ভাই আর প্রেম ভাই নাতি জামাই, ওইখানে আইসি, আইনের কাছে গেছি, আইনও আমাদেরকে মূল্য দেয় না। তাই সেই জন্য আমি মনি ভাইয়ের কাছে আইসি, আমাকে একটু মূল্য দিতে চাইলো। যেহেতু মূল্য দিতে চাইয়াও ওনার আমরা তাও পারলো না, তাও ঢুকাই দিল। তাহলে আমি কার কাছে যাব?
মনি ভাইয়ের কাছেই তো আমি আইছি, বলে ভাই মুন ভাই, বলে ভাই আমাকে একটু সাহায্য করেন, আমার কেউ নাই, আমার দাঁড়বার মতন কেউ নেই, এখানেতে আমি আছি, কেউ আমার কাছে আছে, আপনিগুলা যদি না থাকেন, ওই মুন ভাই যদি না থাকে তা আমাকে কে উদ্ধার করবে? সেই জন্য আমি ওর কাছে একটু আইছি, সাহায্য করেন, আমার জমিটা উদ্ধার করে দেন, এইটাই আমি বলছি। আর আমি কিছু সামান মিথ্যা কথা বলছি। ওই আমাদের সামনে যদি দাঁড়ায় আর আমার দেওয়ারটা যদি বাইর হইতো, ওই সামনে দাঁড়াইতে বলবে না বলে আমরা টাকা নিই নাই, অত টাকা আমার নিজেই, আমরা তো নিজেও সাক্ষী, আমার গ্রামে যায় বলেন তবুও সাক্ষী দিবি, তাও স্বীকারোক্তি দিছে আমি টাকা নিছি। আর জেলখানা হাতে বেড়ে আমার দেওয়ারের ছেলে গেছে তবুও টাকা দিতে চাইলো, তাহলে আমার নাতি জামাই যায় আমাকে, আমার নাতি জামাইটাকে কেন ফাঁসাইলো? 5 জুলাই 2026 বেলা 11টার দিকে দিনাজপুর শহরে নীলিমর আব্দুল সামাদকে দেখে আজমির হোসেন প্রেম আরিফ মুনকে জানায়। পরবর্তীতে আব্দুল সামাদ নীলিমর আরিফ মুন ও আজমির হোসেন প্রেমের নিকট 7,60,000 টাকা গ্রহণের বিষয়টি স্বীকার করে এবং টাকা ফেরত দেওয়ার জন্য আশ্বস্ত দেয়। ওই দিন বিকেলে 3:30 মোহাম্মদ আব্দুল সামাদ, আরিফ মুন, আজমির হোসেন সহ কয়েকজন শহরের বান্দরামপুল এলাকায় অবস্থিত আহার রেস্টুরেন্ট একসঙ্গে দুপুরের খাবার খায়, যা চলমান। সিসিটিভি ফুটেজ আমাদের কাছে রয়েছে। খাবারের পর মোহাম্মদ আব্দুল সামাদকে টাকা ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা হয়। সে টাকা ফেরত দিতে অস্বীকার করিলে তাহার বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার কথা জানায় আরিফ মুন। আব্দুল সামাদ সে সময় আরিফ মুনকে জানায় যে আমার ছেলেকে ফোন দাও, সে আমার পাওনা টাকা নিয়ে আসবে। পরে আজমির হোসেন প্রেম মোবাইল ফোন নাম্বার 01302705705 আব্বার থেকে আব্দুল সামাদের ছেলে মোহাম্মদ মামুনের ফোন দেয়। এক সময় মোহাম্মদ মামুন টাকা নিয়ে বড় মাঠে আসার কথা বলে। প্রিয় সাংবাদিকবৃন্দ, মোহাম্মদ আব্দুল সামাদের ছেলে মামুন স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকে নিয়ে বড় মাঠে আসে। এ সময় সেখানে মব সৃষ্টি করে আরিফ মুন।